ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নামটা কি? জোরে বলেন না, নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? আরো জোরে প্রাণ ভরে আল্লাহকে খুশি করার মানসিকতা নিয়ে জীবনের সব থেকে জোরে যেই কথাটি বলেছিলেন, আজকে সেই কথাটি আমার হৃদয় থেকে উচ্চারিত হতে হবে। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। যখনই এই যে ইসলাম কি কোরআনের শব্দ না? কোরআনের শব্দ কি না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি আপনি কোরআনের শব্দ হিসেবে ইসলাম উচ্চারণ করেন, আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন কি শুভ সংবাদ দিয়েছেন? মান ক্বারাআ হারফাম মিনাল কোরআন, মান ক্বারাআ হারফাম মিনাল কোরআন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করে, তেলাওয়াত করে, ফালাহু হাসানাতুন, তার জন্য এমন একটা নেকি, ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আশরাতু আমসালিহা, ওই নেকিটা 10টি নেকির সমান। বলেন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে কত নেকি হচ্ছে? এক এক হরফে কয় নেকি? 10 নেকি, মানে সর্বনিম্ন 10। সর্বোচ্চ কিন্তু এখানে সীমাবদ্ধ না। যদি আপনি প্রাণ থেকে ভালোবাসা ভরে আল্লাহকে পাওয়ার একান্ত বাসনা নিয়ে খুশি মনে যদি আপনি কোরআনের এক একটা হরফ পড়েন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনি আদমের প্রতিটি আমলের সওয়াবকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। বলে সুবহানাল্লাহ। 10 থেকে কত গুণ বলেন না? 700। এই সুযোগ কি আর কোন ধর্মের অনুসারীদের জন্য আছে? জোরে বলেন, আছে? কোন ধর্মের অনুসারী বলতে পারবে তাদের জন্য একটা হরফ পড়লে 10 নেকি? আর সেই 10 নেকি যদি ওই লোকটা আরো আন্তরিকতার সাথে একেবারে ইখলাসের সাথে যদি হরফ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 10কে বৃদ্ধি করতে 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 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরো বহু গুণে বাড়ায় দেন। পৃথিবীর কোন ব্যবসা আছে এমন? কোন ব্যবসা দেখাতে পারবেন এত গুণ লাভ কোন ব্যবসায় আছে? কিন্তু এই লাভটা আমরা কেউ নিতে চাই না। নিতে চাইলে তো আজকে এই ছোট্ট একটা ময়দান, বড় ময়দান না কি এটা? ছোট একটা ময়দান, একটা ক্লাসের সমান। আমরা যে ক্লাসে বিভিন্ন আশেপাশে মাদ্রাসা আছে, স্কুল আছে, একটা ক্লাসে যত স্টুডেন্ট থাকে তার থেকে এখানে সংখ্যা কি বেশি না কম? তাহলে এই যে দুরবস্থাটা কেন? আমরা আসলে আসল লাভ চাচ্ছি না। আমরা আসলে আসল লাভ চাচ্ছি না, আমরা নকল লাভের দিকে যাচ্ছি। আমরা মনে করতেছি যে এই লাভটা লাভ না। আমার গাড়ি হলে আমার লাভ, আমার বাড়ি হলে আমার লাভ, আমার বড় মোবাইল হলে, দামি মোবাইল হলে আমার লাভ, আমার বড় চাকরি হলে আমার লাভ, এলাকায় যদি আমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হতে পারি, এটাই আমার লাভ। এখানে বসে হুজুরদের বকবকানি শোনার মতো সময় আমাদের নাই। এখানে দেখেন যুবক ছেলেরা বলতে গেলে নাই, যুবকেরা বলতে গেলে এখানে নাই। মানে যুবকদের কাছে এটা একটা কি, মানে অভক্তির জায়গা। এটাকে মনে করে একটা ঝামেলার জায়গা। এই দুনিয়া কি থাকা যাবে? দুনিয়ায় থাকা যাবে? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কি দুনিয়াটা দেখেছিলেন না? তারা কি দুনিয়ার এই সাজ সরঞ্জাম জানতেন না? তারা কি থাকতে চান নাই দুনিয়ায়? তারাও থাকতে চেয়েছিলেন, কিন্তু থাকতে পেরেছেন? কেউ কেউ দুনিয়ায় থাকতে পেরেছেন? কোন রাজা, কোন বাদশাহ, কোন মন্ত্রী, এমপি, মিনিস্টার, কোন শিল্পপতি, কোটিপতি
লাখপতি, জমিদার, কেউ কেউ পৃথিবীতে থাকতে পেরেছেন। থাকতে তো সবাই চায়, থাকার জন্যই বড় বিল্ডিং করে, থাকার জন্যই শত শত বিঘা জমি কেনে। কিন্তু মসজিদে 10 টাকা দিতে গেলে কষ্ট হয়, মাহফিল উপলক্ষে 5 টাকা চাইলে যেখানে মুখটা অন্ধকার হয়ে যায়, বিভিন্ন রকম অজুহাত তৈরি হয়। ওগুলোর দরকারটা কি? এত মাহফিল দিয়ে লাভ কি? এ সমস্ত বাদ দাও, ধর্ম ব্যবসা বাদ দাও, বিভিন্ন রকম কথা আমাদেরকে শুনতে হয়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভ দেখালেন। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাভ দেখালেন। আপনি সেই লাভটাকে বিশ্বাস করতে পারলেন না। আপনি বিশ্বাস করলেন আপনার মনের তৈরি করা লাভ, মানুষের চোখ দাদানো লাভ, চাকচিক্যময়তার লাভ, আপনি সেই লাভের পিছনে ছুটলেন। আপনি মনে করলেন আপনার চাকরি আপনাকে সম্মান দিবে, আপনি মনে করলেন আপনার দল আপনাকে সম্মানিত করবে, আপনি মনে করলেন আপনার বিল্ডিং, আপনার গাড়ি, আপনার জমি, আপনার সন্তান সন্ততি এগুলো আপনাকে সম্মানিত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এর ভিতরে সম্মান রাখেন নাই। আল্লাহ তাআলার সম্মানের মালিক কে বলেন তো? জোরে বলেন না, সম্মানের মালিক কে? আরো জোরে বলেন, সম্মানের মালিক কে? আল্লাহর নাম যত নিবেন তত আপনার লাভ, যত প্রাণ ভরে নিবেন এই প্রাণটা তত ঈমানের বলে বলিয়ান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। যত আল্লাহর নাম নিবেন আপনার ভিতরটা ঈমানের নূরে নূরান্বিত হবে। বলেন সুবহানাল্লাহ। কেন নূরান্বিত হবে? আপনার অস্তিত্বটাই তো আল্লাহর হুকুম। আপনার যদি রূহ না থাকে আপনার কোনো দাম আছে? আপনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এই জায়গায় আগমন করলো, প্রধান উপদেষ্টা আগমন করলো, যত বড় সে পাওয়ারফুল হোক, যত ধরনের সম্পদের মালিক হোক, রুহুটা বের হয়ে গেলে এই লাশটার 1 টাকা দিয়েও কেউ কিনবে? 1 টাকারও মূল্য আছে। কিন্তু আল্লাহ বলেছেন এই রুহুটা তো আমার হুকুম। কি বলেন তো রুহুটা কি? জোরে বলেন রুহুটা কি? আল্লাহ তাআলা কি বলেছেন? কুলির রূহ মিন আমরি রাব্বি। কুলির রূহ, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি এই দুনিয়াবাসীকে জানিয়ে দিন যে রূহের কারণে তারা আজকে দুনিয়ায় চলাচল করে, যে রূহের কারণে তার সম্মান, যে রূহের কারণে তার প্রতিপত্তি, যে রূহের কারণে মানুষ তাকে মারহাবা দেয়, সম্মান করে, স্যালুট করে, তাকে অনেক রকমের সম্মান প্রদর্শন করে, যে রূহের কারণে সে দুনিয়ার বুকে গর্ব করে চলাফেরা করে, বিভিন্ন রকম আয়োজন করে, আল্লাহকে ভুলে থাকে। এই রূহটা তার নয়, এই রূহটা তার পৈতৃক সম্পত্তি নয়, এই রূহটা তার কোনো ব্যক্তি মালিকানাধীন বিষয় নয়। তাকে জানাই দিন এই রূহ হলো আমার রবের একটা আদেশ মাত্র। বলেন সুবহানাল্লাহ। রূহটা আমার আদেশ। সুতরাং কোন বান্দা যখন সেই আদেশের মালিক যিনি সেই আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর বিধানকে মান্য করে, আল্লাহর বিধান অনুযায়ী যখন জীবনটা গড়ে, সমাজটা গড়ে, পরিবার গড়ে, রাষ্ট্র গড়ে, তখন ওই ব্যক্তির উপরে, ওই সমাজের উপরে, ওই পরিবারের উপরে, ওই দেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অজস্র ফল্গু ধারা বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি আল্লাহর নাম নেবেন আপনার শরীরটার ভিতরে ঈমান তাজা হয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। যত নেবেন তত লাভ, যত নেবেন তত লাভ। এই শরীরটা আমাদের প্রত্যেকের শরীরে কিছু না কিছু রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের ঔষধও বলে দিয়েছেন যে তোমরা যে রোগ হবে, তোমাদের, তোমরা যে অসুস্থ হবা, তোমাদের যে বিভিন্ন অসুস্থতা থাকবে, এই অসুস্থতা থেকে বাঁচার জন্য আমি তো একটা জিনিস তোমাদেরকে দিয়েছি। সেই জিনিসটার নাম কি আমরা জানি? আমরা এমন এক জাতি হয়ে গেছি যে আমরা আমাদের সম্পদ সম্পর্কে জানি না। সেই জিনিসটার নাম হলো আল কোরআনুল কারীম। কি বলেন তো? একটু মুখটা নাড়ান না। এই জিহ্বা, এই মুখ কিন্তু সাক্ষী দিবে আল্লাহকে যে আপনি নাড়িয়ে, মুখটা নাড়িয়ে আল্লাহর কোরআনের নাম নিয়েছিলেন। এই রোগের ঔষধের নাম কি বলেন?
জোরে বলেন এই ওষুধের নাম কি? আরো জোরে বলেন এই ওষুধের নাম কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। কোরআন থেকে আমি যা অবতীর্ণ করেছি, কোরআন থেকে আমি যা অবতীর্ণ করেছি, মা হুয়া শিফা, এই কোরআনটা হলো আমার মুমিন বান্দাদের জন্য রোগ মুক্তির মাধ্যম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো প্রাণ ভরে সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনই তোমাদের ঔষধ। তোমাদের শারীরিক রোগ, মানসিক রোগ, আত্মিক রোগ, যত রকমের রোগ তোমার আছে, তোমার দেহের রোগ, তোমার পরিবারের রোগ, তোমার স্বভাবের রোগ, তোমার মানসিক রোগ, তোমার সমাজের রোগ, তোমার রাষ্ট্রের রোগ, যত রোগ তোমাদের আছে, এই সব রোগগুলি থেকে মুক্তির জন্য আমি একটা ওষুধ তোমাদেরকে দিলাম। সেই ওষুধটার নাম কি? জোরে বলেন ওষুধটার নাম কি? সেই ওষুধটার নাম হলো আল কোরআন। এই কোরআনকে আমরা পড়তে রাজি আছি? রাজি আছি আমরা? যারা শিখতে পারি নাই তারা শেখার জন্য রাজি আছি? কোরআন না শিখলে তো আপনি বন্ধুর সিটি জানলেন না, আপনি তো আল্লাহকে ভালোবাসতে পারলেন। আল্লাহ তো আপনাকে ভালোবেসে আপনার জীবনটা কিভাবে সুন্দর চলবে সেই জীবন নির্দেশিকা আপনাকে দিয়েছেন। আপনি সেইটা যদি পড়তে না জানেন, শিখতে যদি না শেখেন, এর মধুরতা যদি অনুভব করতে না পারেন, আপনি তো মূলত বন্ধুকে ভালোবাসেন না, আপনি তো জান্নাত চান না, আপনি তো আল্লাহর ভালোবাসা চাচ্ছেন না। তাহলে আপনাকে ভালোবাসবেন কেন? আপনাকে ভালোবাসার তো একটা থাকবে, একমুখী ভালোবাসা কি হয়? আপনি একজনকে ভালোবাসেন, সে আপনাকে কখনোই ভালোবাসে না, তাহলে আপনি কি তাকে ভালোবাসতে পারবেন? একটা সময় তো আপনার মেজাজ শরীফ গরম হয়ে যাবে যে আমি এত বছর ধরে তোমার বাসপাস করলাম, তোমার ভালো চাইলাম, তোমার ভালোর জন্য যা কিছু প্রয়োজন সব দিলাম, এরপরেও তুমি আমার পথে ফিরে আসতে পারলে না, আমার ভালোবাসাটা বুঝলে না। তোমার মতো মানুষের পিছনে আমি আর ঘুরতে রাজি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত এত নিয়ামত দিলেন, আপনার বোঝার জন্য জ্ঞান দিলেন, বিবেক দিলেন, সময় দিলেন, সুযোগ দিলেন। এই যে তালফুকুর পর জামে মসজিদ প্রাঙ্গণে ইসালে সব মাহফিলের আয়োজনের ব্যবস্থা করে দিলেন, এটা কি আপনার আমার ইচ্ছা করলেই কি সম্ভব নাকি? ভালো কোনো অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সাহায্য লাগে কার? যদি বলেন সাহায্য লাগে কার? খারাপ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সাহায্য লাগে কার? শয়তানের। কার বলেন? গানের কনসার্ট এর অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সাহায্য লাগে কার? শয়তান বিভিন্ন কুপরামর্শ দিয়ে কিভাবে এই খারাপ অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করা যায় সব ব্যবস্থা সে করে দেয়। শয়তান কি বলেছে জানেন? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সব সময় তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা গরিব হয়ে যাবা, তোমাদের গরিব হয়ে যেতে হবে, তোমরা কি খাবা, কি পরবা, কিভাবে জীবন চলবে, এই চিন্তা দিয়ে তোমাকে ব্যস্ত করে রাখে। শয়তান সব সময় এখান থেকে বের হবে, চিন্তা করবেন বাড়ি যে খাবো কি, বা গোস্ত আজকে কয় পিস পাবো, বা আত্মীয়স্বজন বাড়ি এসে ভরে গেছে, বাড়ি যে গোস্ত পাওয়া যাবে কিনা সেই টেনশন করতে করতে বাড়ি যাবেন, বা সকাল বেলায় কি হবে, বিভিন্ন টেনশন পেরেশানি, এগুলো মূলত শয়তান আপনাকে দেয়। শয়তান আপনাকে এই পেরেশানিগুলো দেয় যে সব সময় আপনি পেরেশানিতে থাকবেন, কি খাবেন, কি পরবেন। কিন্তু একজন মুসলমানের টার্গেট কি হবে? একজন মুসলমান যিনি, তার চিন্তাটার কেন্দ্রবিন্দু কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কি জন্য পাঠিয়েছেন? মুসলমানদের বাড়িটা আসলে কোথায় ছিল? মুসলমানদের পিতার নাম কি? মুসলমানদের পিতার নাম কি? বলেন না, কথা বলেন না, ভুলে গেছেন নাকি? 15 বছর ধরে একজনের নাম বলতে বলতে আসল পিতার নাম ভুলে গেছেন। মুসলমানদের পিতার নামটা কি?
তো জোরে বলেন না কি নাম আমাদের পিতার? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার সহধর্মিনী জান্নাতে থাকো, তোমাদের এখন আবাসস্থল জান্নাতে। আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা, তিনি সব মানুষের পিতা। সেই পিতা ছিলেন জান্নাতে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে পাঠালেন কিছু সময়ের জন্য, পরীক্ষা করার জন্য পাঠালেন। লম্বা চওড়া ঘটনা, ওইদিকে যাওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মুসলমানদের বাড়ি কোথায় সেই ঠিকানা জানানো। মুসলমানের ঠিকানাটা কি যদি মুসলমান সেটাই ভুলে যায় তাহলে বাড়ি ফিরবে কিভাবে? মুসলমানের ঠিকানা তো জান্নাত। জান্নাত থেকে মুসলমান দুনিয়ায় কিছু কাল আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করে করে যখন মুসলমান আবার আমার নিকটে ফিরে আসবে, আমার আদেশ মেনে যারা দুনিয়ায় চলবে, আমি তাদের জন্য রেখেছি জান্নাত। সেই জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে প্রবেশ করবে তো করবে, আর কখনোই জান্নাত থেকে সে আর বের হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যে সুখ ও সৌন্দর্য, এমন সুখ আর সৌন্দর্য, হাদিস শরীফের ভিতরে, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জান্নাতের ভিতরে জান্নাতকে এমন ভাবে সাজিয়েছি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন এত সুখের কথা কোনদিন শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর কোন মানুষের অন্তরে এমন সুখ যে হতে পারে, এমন সুখের যে বর্ণনা হতে পারে, এমন সুখ যে পাওয়া সম্ভব, সুখের যে এমন নমুনাগুলো আছে, এই কোন বান্দার অন্তরে কোনদিন জাগরিত হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমি এই জান্নাতকে তৈরি করেছি কার জন্য? আমি জান্নাত তৈরি করেছি আমার ঈমানদার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায় ছিল বলেন? জোরে বলেন বাড়ি কোথায় ছিল? আরো জোরে বলেন বাড়ি কোথায় ছিল? একটু তাকবীর দেয়া যাবে, শয়তান তাড়ানো যাবে। অনেকে দেখি ঘুমায়, একটু জোরে তাকবীর দেব। রাজি আছি আমরা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসারা সাহেব মাহফিল, ইসারা সাহেব মাহফিল। সম্মানিত হাজিরিন, আল্লাহর নামটাই শয়তান সবচেয়ে বেশি ভয় পায়। শয়তান কি ভয় পায় বলেন? আল্লাহর নাম যত দূরে যাবে অত দূর শয়তানও অত দূরে সরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু, বলেন না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান সব সময় আদম সন্তানের কলবের উপরে বসে থাকে। বসে থাকে কি করে? ঘুমায়। শয়তান সব সময় আদম সন্তানের কলবের উপরে বসে থাকে। যখনই আদম সন্তান ইদা গফালা, আল্লাহর স্মরণ থেকে যখনই আদম সন্তান গাফেল হয়, আল্লাহকে ডাকতে ভুলে যায়, আল্লাহর কথা চিন্তা করতে ভুলে যায়, আল্লাহর জিকির থেকে যখন বান্দা গাফেল হয়, তখন ওয়াসওয়াসা, শয়তান ওই বান্দাকে কুমন্ত্রণা দেয়। ওয়া ইযা যাকারাল্লাহ খানাসা, আর যখন বান্দা আল্লাহকে স্মরণ করে সঙ্গে সঙ্গে শয়তান বিতাড়িত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য নিরাপত্তা হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহকে ডাকবেন
তত শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরকে খাটো চোখে দেখবেন না, আল্লাহর জিকিরকে খাটো চোখে দেখবেন না। আল্লাহর জিকির মানে কি? কার জিকির? আমার মালিকের জিকির। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার অভ্যাসটা একটু তৈরি করি। এই যে কিতাব, আমি কিছু হাদিস ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। মানে আমরা আজকে সমাজে যে বিভক্ত হয়ে পড়তেছি, এই আলেমরা যারা নামাজি তারাই দলে দলে বিভক্ত হচ্ছে। কেন? বিভিন্ন কথা। তো ওই প্রসঙ্গে আসতেছে ইনশাআল্লাহ বলবো। তো আমরা আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? শয়তান আমাদের থেকে দূরে সরে যাবে। কি হবে বলেন? শয়তান দূরে সরে যাবে। শয়তান দূরে সরে যাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ধরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই থাকবেন। কেন বলবেন? আপনারা অবাক হবেন, আপনাদের তো বোঝানো সম্ভব না, তারপরেও বললে তো কিছু বুঝবেন। অর্থাৎ দেখে সব না বুঝলেও বললে ইনশাআল্লাহ বুঝবেন। এই যে কিতাবখানা আমি এখানে এনেছি, এটা হলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, আইনি বলা হয়, উমদাতুল কারি। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবখানা লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই মূল বুখারীতে যদি আপনারা যান, একটা পৃষ্ঠায় যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে অতবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে সম্মান পাবেন? কেমনে? আপনার দোয়া কবুলের মাধ্যম আসলে কি জানেন? আমি বিভিন্ন মানে সেক্টর চলে যাচ্ছি, তার কারণ হলো আমাদের সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? যেদিকে বলতে যায় সেদিকেই অসুস্থ, সেদিকেই রোগ। এজন্য একটা মানে প্রসঙ্গ চেঞ্জ হচ্ছে শুধু, মনে কষ্ট নেবেন না। প্রতিটাই আমাদের দরকার, রোগ সবগুলোই আমাদের সারা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের মালিক, তিনি আমাদেরকে আশা করি হিদায়াত দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি একটা পৃষ্ঠায় 20-12 আসে, 20 বারই মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সংক্ষেপে লেখেন নাই। আলেম উলামা যারা আছেন তারা বুঝবেন যে আমরা এখন ডিজিটাল বাংলাদেশে কেউ কেউ আছে সাদ লাম আইন মিম সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি, কিন্তু কোন হাদিসের কিতাবে আপনি আমাকে খুঁজে দেখাতে পারবেন না যে কোন মুহাদ্দিস সাহেব যে সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। কেন লেখেন নাই? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসার একটা শান্তি এটা অনুভব করেছিলেন। আজকে দেখেন পৃথিবীতে কত মানুষ কত ভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, বহু ভাবে ভাইরাল হওয়ার জন্য বহু চেষ্টা তদবিরে মানুষ ব্যস্ত, কি করে ভাইরাল হওয়া যায়। কিন্তু তারপরেও কিছুদিন পরে সব ডাউন খেয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হলো যে দুনিয়ামুখী চলে, দুনিয়ার চিন্তা যিনি চলে, দুনিয়ার ভাবনায় যে চলে, তাকে দুনিয়ার সাময়িক কিছু বিষয়, সাময়িক কিছু সময় সে কিছু বাবা মারহাবা সে পেতে পারে, কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যিনি চলবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিবেন যেই সম্মান পরিমাপ করার যোগ্যতা এই মানব সমাজের নাই। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী হয়েছেন শুধুমাত্র স্বাভাবিক আমাদের মতো নাম দাম পদবী বিশেষের মাধ্যমে নয়, বরং তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে। তার বর্ণিত হাদিস শরীফগুলো অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জতের সাথে, শ্রদ্ধার সাথে সংকলন করেছেন, আর জীবনভর সেই সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই একনিষ্ঠ আমলকে কবুল করে নিয়ে এমন সম্মান দিয়েছেন। বুখারী শরীফের মূল কিতাবের মুকাদ্দমার ভিতরে রয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তাকে দাফন করা হলো। দাফন করার পর তার কবর থেকে একটা রাইহাতুন তাইয়্যিবা,
সুগন্ধি, পবিত্র সুগন্ধি তার কবর থেকে বের হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। কবরের মাটি থেকে সুগন্ধি বের হতে লাগলো। চারিদিক থেকে মানুষ দলে দলে এই বাস্তবতা সত্যতা অনুধাবন করার জন্য কবরের কাছে এলেন। দেখলেন আসলে এই কবরের মাটিতে মেশকা আম্বরের সুগন্ধি বিস্তৃত হচ্ছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলবেন। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় নাকি আমাদের? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, কথা অনেক লম্বা চওড়া, সংক্ষিপ্ত বিষয় হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর কোন মানুষের ভিতরে এইভাবে দেন নাই। এক একজনকে এক এক সম্মানে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত কিয়ামত পর্যন্ত আগমন করবে করেছেন যারা, তারাই সুনাম সুখ্যাতি আল্লাহর প্রিয় হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তার জীবন আদর্শ গঠনে যারা জীবনকে বিলীন করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন যে সম্মানের কল্পনাও কেউ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন। কোন সাহাবী কিন্তু আল্লাহকে দেখেন নাই, কোন সাহাবী তো আল্লাহকে দেখেন নাই, দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা আল্লাহকে ভালোবাসার মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসার স্বাদ অনুভব করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাসা যাবে না। আপনার কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবী, আপনার নবী, প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবেন, যতক্ষণ তার আদর্শ মানতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ভালোবাসাও পাবেন না। কি বানিয়ে বলছি আমি? মোটেও বানিয়ে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলা যাবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন বিশ্বের মানুষগুলিকে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যে যে মতাদর্শে চলো না কেন, যে যে আদর্শের পূজারী হও না কেন, তোমরা যেভাবেই তোমাদের জীবন পরিচালনা করো না কেন, তোমাদের সম্মান আর ভালোবাসা আর ক্ষমা সবকিছু আমি আল্লাহর হাতে নিহিত। তোমরা জেনে রাখো, আমার আল্লাহ তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, হে নবী, এই বিশ্বের মানুষকে আপনি জানায় দিন, এই বিশ্বের মানুষকে আপনি জানায় দিন। কি জানায় দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, আল্লাহ তাআলার অনুগত গোলাম হওয়ার দাবি করো, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলার দাবি করো, তোমার এই দাবিতে সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বাতলায় দিলেন, যে পথটি বলে দিলেন, সেই পথের নামটা কি? সেই পথের নাম হলো ফাত্তাবিউনি। একটাই রাস্তা। কয়টা রাস্তা? যদি বলেন কয়টি রাস্তা? সেই রাস্তাটার নাম হলো ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু, বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলবেন 10টা নেকি, বলেন সুবহানাল্লাহ। 10টি রহমত, বলেন সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 10টা সম্মানের স্তর আল্লাহ বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। মানে বললাম মোটেও না। নাসাই শরীফ কামিল হাদিস দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। নাসাই শরীফের ভিতরে এই হাদিস কেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার
দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতের উপরে 10টি রহমত নাযিল করেন, বলে সুবহানাল্লাহ। ওহুত্তাত লাহু আশরু খাতিয়াতিন, আমার ওই উম্মতের থেকে, উম্মতের জীবন থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাতিন, সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতের জীবনের 10টি সম্মানের স্তর। কিসের স্তর? সম্মান আমরা চাই কি চাই না? কথা বলেন আর সবাই, সম্মান কি চাই? জোরে বলেন, সম্মান কি চাই? সম্মান বাড়ার মাধ্যম হলো দুরূদ পড়া, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মান চান, দুরূদ পড়বেন না, সম্মান কি পাবেন জোর করে? এটা কি বাবাইতে সম্পত্তি? কি সম্মান চাইতে গেলে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। দুরূদ পড়বেন না, সম্মান আপনার আসবে না। যত সম্মান আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, আল্লাহ আপনার সম্মান মাটি থেকে আসমানে তুলে দেবেন, বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, ইমাম নাসাই, এই নামগুলো কি? তারা তো আমাদের মতো কোনো এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই পরিবারের সন্তানকে আল্লাহ তাআলা এত বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী সুনাম সুখ্যাতি দিয়েছেন কোন কারণে? এই হাদিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের সম্মানে তারা হাদিস শরীফের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে এমন সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নয়, শুধু কিয়ামতের ময়দানেও মানুষ এই সকল মুহাদ্দিস ইকরামদেরকে অবাক দৃষ্টিতে তাকায় দেখবে, এত সম্মান। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রাজি আছি? রাজি আছি। কোন সময় নবী বলবো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, এমন কোন বার হবে আমাদের জীবনে? কখনোই আমরা এরকম করতে চাই না যে আমার নবীর নাম নেব কিন্তু আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, এমন পোড়া কপাল আমরা কেউ হতে চাই না। এমন কি পোড়া কপাল এমনি বলি না, এটাও হাদিস শরীফে আছে, এটাও হাদিস শরীফে আছে। কি আছে? শাকিয়ুন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি শাকিয়ুন মানে হলো দুর্ভাগা, পোড়া কপাল, যার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হলো কিন্তু আমার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি কি দুর্ভাগা, পোড়া কপাল। বলেন নাউযুবিল্লাহ। এরকম কেউ আমরা হতে চাই? তাহলে আমরা কি রাসূলের নাম শুনলে কি বলবো বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেবেন, আল্লাহকে পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ এই শ্রেষ্ঠত্ব, এই সম্মান কিভাবে পেয়েছেন? নিজেদের কোন চরিত্র বর্ণনা করেন? বলেন নাই যে আমার মতো হও, বলেন কি আল্লাহর হুকুম মানো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হও। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে, ওভারকাম করে কোনো কিছুই করা যাবে না। যত বেশি এখানে আসবেন তত আল্লাহর সাহায্য আসবে। সাহাবী আজমাইনদের জীবনে যতগুলো যুদ্ধ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, যতগুলো যুদ্ধ করেছিলেন, একটা যুদ্ধে মুসলমানদের অত্যন্ত বিপর্যয় ঘটেছিল, যে যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সেই যুদ্ধটার নাম কি আমরা জানি? বদর যুদ্ধে কি সাহাবী 70 জন ইন্তেকাল করেছিলেন? ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান কত কমে গেছে। উহুদের যুদ্ধ, কোন যুদ্ধ? যে যুদ্ধে আমার প্রিয় নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল। আল্লাহু আকবার। যেই যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার শিরস্ত্রাণ ভেঙে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। কিতাবুল মাগাজি, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে কিসসাতু গাজওয়াতে উহুদ পড়ার সময় এই হাদিস শরীফখানা যখন পড়িয়েছিলাম, সেখানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন উহুদের ময়দানে তিনি আহত হলেন, মাথার যে শিরস্ত্রাণ, মাথার যে মুকুট, লোহার মুকুট মাথার থেকে খোলা যাচ্ছিল না। সাহাবী, নামটা এখন স্মরণে নাই, সাহাবী দাঁত দিয়ে কামড়িয়ে মাথার এই লোহার মুকুটটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। অনেক কষ্ট করে মাথার থেকে মুকুট খোলা হলো। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবাহিত রক্ত তিনি পান করে ফেললেন। রক্ত খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু দেখেন এইখানেই আছে, এই হাদিসটা এই কিতাবেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন যে সাহাবী রক্ত খেয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাসাদামি, যে আমার রক্ত শুষে পান করলো, হারামাল্লাহু আলাইহিন নারা, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরে বলেন আল্লাহু আকবার। সম্মান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীমের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দান শহীদ করলেন, মাথা ভাঙলেন, কিন্তু কখনো কোনো অবস্থাতে কোনো কাফের বেদুইন নাফরমানের সাথে আপোষ করেন নাই। আপোষ করেছেন কখনো? কখনো আপোষ করেন নাই। আমরা যেমন জীবন দুই রকম বানিয়েছি, মসজিদের জীবন একটা, আমাদের তাসবিহ তাহলিল জীবন একটা, আর রাজনৈতিক জীবন আরেকটা। এইটা কোনো মুসলমানের জীবন নয়। মুসলমানের জীবন সব জায়গায় একটা। কয়টা বলেন? কয়টা জীবন বলেন? মুসলমানের জীবন কয়টা? মুসলমান দুই রকম চরিত্রের হয় না। মুসলমান মসজিদেও যেমন, মুসলমান ঘরেও তেমন, মুসলমান বন্ধুর সাথেও তেমন, মুসলমান সমাজের ভিতরেও তেমন, দোকানদারিতেও তেমন, মুসলমান রাজনীতিতেও তেমন। যেখানে যাবে মুসলমান সব সময় কার পক্ষে থাকবে? বলেন না, কার পক্ষে থাকবে? মুসলমানের চিন্তার কেন্দ্রবিন্দু থাকবে জান্নাতে কিভাবে যাওয়া যায়। আর জান্নাতে যাওয়ার জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তা সাহাবা আজমাইনদেরকে উৎসাহিত করেছেন কাফিরদের এই বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, মুমিন মুসলমানরা ছিলেন পরস্পরে অত্যন্ত স্নেহপরায়ণ, দয়াপরায়ণ, আর কাফির মুশরিকদের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত কঠোর। সারাটা জীবন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানকে মানুষের ভিতরে প্রতিষ্ঠা করার কাজ করে গিয়েছেন। এই কাজগুলো যদি আমরা আঞ্জাম দিতে না পারি, আল্লাহর এই জমিনকে আল্লাহর বিধান দ্বারা যদি আমরা আলোকিত করতে না পারি, আমরা যদি জীবনকে দুই তিন রকম অংশে ভাগ করে ফেলি, যে আমার রাজনৈতিক জীবন একরকম, আমার ইবাদতের জীবন আর এক রকম, তাহলে তো খাঁটি মুসলমান হওয়া গেল না। মুসলমান তো সব জায়গায় হুকুম মানবে কার? ধরে বলেন মুসলমান হুকুম মানবে কার? আরো ধরে বলেন হুকুম মানবে কার? আল্লাহর হুকুম মানবে। আবার মুসলমান পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না। এখানে মুসলমান আমরা এখানে ইসরায়েল সব মাহফিলের আয়োজন করেছি, এখানে আমরা ফতোয়া দিয়ে যে ওটা ফিরদের মাহফিল, ওখানে যাওয়া যাবে না, ওখানে পীরপন্থী লোক আসবে, ওখানে যাওয়া যাবে না, ওখানে আন্দোলনপন্থী লোক, ওখানে যাওয়া যাবে না। এই রকম কিন্তু মুসলমানদের আদর্শ হওয়া উচিত নয়। কারণ মুসলমানের চরিত্র আল্লাহ বর্ণনা করেছেন, রুহামাউ বাইনাহুম, মুসলমান পরস্পর হবে রহিম, অত্যন্ত আন্তরিক, অত্যন্ত দয়ালু, অত্যন্ত সহানুভূতিশীল। মুসলমান কঠিন হবে কাফির মুশরিকদের বিরুদ্ধে, মুসলমান কঠিন হবে যারা মানে ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলাম যারা চায় না তাদের বিরুদ্ধেই মুসলমান কঠোর হবে। তাদের বিরুদ্ধে মুসলমান লোহার মতো বুনিয়ানুম মারসুস, লোহার মতো সীসাডালা প্রাচীরের মতো দাঁড়ায় যাবে, কিন্তু পরস্পর ভাই ভাই ঝগড়া করবে না, হিংসা করবে না, কাউকে ছোটখাটো করে দিবে না।
কাউকে মুসলমান ছোট করে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিবে না। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে যেই বিষয়গুলো তুলে ধরার আমি একান্ত বাসনা রেখেছিলাম, এই যে বিদ্বেষ পোষণ করে কি করি আমরা, একদল আর একদলকে সবসময় কি বলি যে ও জাহান্নামে চলে গেছে, দিন কায়েমের আন্দোলন না আসলে সে কি জাহান্নামে। এটা কি দিন কায়েমের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে এখানে? কথা বলেন। আমাদের পীর সাহেব হুজুর এখানে এসে কি কোন বেদিনের কথা বলেন? কোন বেদিনের কথা বলেন? তিনি কি বলেন? আল্লাহর বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবনটা গড়ো, আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব কায়েম করো, তোমার জীবনটা আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তিনি তো আমাদেরকে আল্লাহর পথে চালাতে চান, তাহলে কেন ফতোয়াবাজি করে করে আমরা বিভক্ত হব? আমরা তো ফতোয়াবাজি করাটা, এই ধরনের হীনমন্যতাটা আমাদের থেকে দূর করতে হবে। হাদিস শরীফ, এই যে এটা হলো ইবনে মাজাহ শরীফ, কি ছয়খানা হাদিসের বিশুদ্ধ কিতাবের ভিতরে ৬ষ্ঠ নম্বরের কিতাব হলো ইবনে মাজাহ। কি বলেন? ধরে বলেন কি কিতাব? ইবনে মাজাহ। এই কিতাবের প্রথম অধ্যায় তার নাম ওই যে ফাত্তাবিউনি, রাস্তা কয়টা? কয়টা রাস্তা? আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা কয়টা? আল্লাহ তাআলা বলেছেন কি? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তাহলেই আমি তোমাদেরকে দুইটা উপহার দেব। কয়টা উপহার? কয়টা উপহার বলেন? প্রথম উপহার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তো সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা কি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এখানে এসেছি নাকি আসি নাই? আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এখানে এসেছি। আমাদের জীবনটা কার জন্য? জোরে বলেন কার জন্য? এই জীবন দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। জীবন ফিরেও যাব কার কাছে? মারা গেলে আমরা বলি না, কেউ মারা গেলে কি বলি? কোন দোয়াটা বলি? বলেন তো কোন দোয়া বলি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কত সুন্দর কথা বলি কিন্তু বুঝি না কি বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা বলার মাধ্যমে স্মরণ করায় দেন, বান্দা দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় তো আমার জন্য আমি তোমাদেরকে পাঠাইছি, আমার বিধান মানবা, আমার হুকুম মানবা, আমি যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি তাদের আদর্শ মানবা। ইন্না লিল্লাহি, এর মানে হলো ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্যই এই দুনিয়ায় বেঁচে রয়েছি। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় আমরা আল্লাহর জন্যই রয়েছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়ায় আর কারো হুকুমে আসি নাই, কারোর ইচ্ছায় আসি নাই, কারোর ক্ষমতায় আসি নাই, আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই আবার সে আল্লাহর নিকটে ফিরে যাব। বলেন সুবহানাল্লাহ। ফিরে যাব কোথায়? জোরে বলেন না কোথায়? আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়া ছাড়া দুনিয়ায় শান্তিতে থাকা যাবে? বলেন শান্তিতে থাকা যাবে? শান্তিতে থাকা যাবে না, কোনো কিছুতেই শান্তি পাবেন না যতক্ষণ আল্লাহর ভালোবাসা আপনি অনুভব করতে না পারবেন। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাস্তা কয়টা? কয়টা রাস্তা বলেন? একটাই রাস্তা, সেই রাস্তাটার নাম কি? ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। বলেন সেই রাস্তাটার নাম কি বাংলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বলেন না কি পাওয়া যাবে? আরো জোরে বলেন কি পাওয়া যাবে? সবাই পিছনে যারা আছেন, আপনারা কি আল্লাহর ভালোবাসা চান কি চান না? যদি সবাই জোরে সোরে বলেন আমরা কার ভালোবাসা চাই? কার ভালোবাসা চাই আমরা? প্রাণ ভরে জোরে বলেন কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা আমরা চাই। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাস্তা কয়টা? কয়টা রাস্তা বলেন? সেই রাস্তাটার নাম কি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ, অনুকরণ। এই ভালোবাসা দিবেন আল্লাহ তাআলা
দ্বিতীয় নম্বর যে পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা আমাদের বড় কাঙ্ক্ষিত পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এই দুনিয়ার জীবনে চলার সময় আমাদের স্বভাব হলো, আমাদের ভিতরে একটা নফস আছে। কি আছে বলেন? কি আছে বলেন? একটু জোরে বললে যারা ঘুমাচ্ছে তাদের ঘুমটা একটু পাতলা হবে। আমাদের ভিতরে কি আছে বলেন না? জোরে বলেন, কি আছে? নফস আছে। নফস মানে কি? নফস মানে আত্মা। এই নফসের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আম্মারা, এ সব সময় আদেশ করে বিসুই, খারাপ কাজের, গুনাহ করার জন্য নফস সব সময় আমাদেরকে তাড়ায়। কি করে? নফস সব সময় আমাদেরকে গুনাহ করার জন্য তাড়িয়ে নিয়ে বেড়ায়। ঠিক বেশি মানে এখন খাও, এখন ঘুমাও, এখন মোবাইল চালাও, এখন কি করো? গান শুনতে যাও, এখন আড্ডাবাজি করো, এখন গালাগালি করো, এখন জায়গা জমি নিয়ে মারামারি করো। তোমার 1 বিঘের জায়গা চলে যাচ্ছে, বা কি আমি কি করে 1 বিঘের জায়গা বেশি নিতে পারি, 1 হাত জায়গা বেশি নিতে পারি, ভাইকে কিভাবে ঠকাইতে পারি, বোনকে কিভাবে ঠকাইতে পারি, কিভাবে বড় জমিন হবে আমার, কিভাবে বাড়িটা বড় করা যায়, বড় চাকরি প্রমোশন কিভাবে পাওয়া যায়, তেল পালিশ করে বিভিন্ন ভাবে দায়িত্ব পালনের ফাঁকি দিয়ে তেল মালিশ করে উপরে কি করে উঠা যায়। মানে হলো কি, সব সময় নফস কি করে? কুমন্ত্রণা দেয়। দেয় কিসের জন্য? বেশি পাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য। ওই যে প্রথমে বলেছিলাম, মনে আছে যে সব সময় আমরা কি চাই? বেশি খাইতে চাই, বেশি পাইতে চাই। আল্লাহ তাআলা শিখাইছেন তোমাদেরকে আমি অবশ্যই বেশি দেব। কখন দেব? এটাও আল্লাহ বলে দিয়েছেন। কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহু আকবার বলা যাবে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দুনিয়ার সৃষ্টিকৃত বান্দা বান্দীগণ, তোমরা তো বেশি চাও, আমি জানি। তোমাদের বেশি প্রয়োজন আমি জানি, বেশি প্রয়োজন তো আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে বেশি দিতেও চাই। কিন্তু বেশি পাওয়ার জন্য আবার একটা কাজ তোমরা করবা। কাজ কি অনেক না? একটা। কয়টা কাজ? একটা কাজ করবা। সেই কাজটা হলো আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। খাই কার? একটা দৃষ্টান্ত বোঝেন। আপনার বাড়ি, আপনি বাড়ি তৈরি করেছেন, পরিবারের সব সদস্যগুলো আপনার ইনকামে চলে, আপনার বাড়িতে আপনার ইনকামে আপনার পরিবার চলে। এখন এই বাড়িতে আর একজন এসে বলবে, বাড়ি তোমার হতে পারে, ছেলে মেয়ে তোমার হতে পারে, হুকুম মানতে হবে আমার। তাকে আপনি মানবেন? কোন সময় মানবেন? তাহলে আপনি কেন এই চিন্তাটা করেন? জীবনের দাতা যিনি, সম্মান দিলেন যিনি, পরিবার দিলেন যিনি, সব কিছু দিলেন তিনি, আর হুকুম মানবেন শয়তানের, হুকুম মানবেন মানব রচিত বিধানের। তাহলে আপনাকে কি আল্লাহ ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? ছেড়ে তো দিবেন না, এমন ধরা দিবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা অত্যন্ত কঠিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরবেন তখন আর রাস্তা খুঁজে পাওয়া যাবে? পাইছে কারা? কেউ পাইছে রাস্তা? যারা টুকিটাকি মনে করেন, ভাবতেছে যে আমরা বেঁচে গেছি, বাঁচানা বাঁচানা। ফেরেশতাদের থেকে আপনি আড়াল হবেন কিভাবে? প্রতিটি কথা, প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপ সবকিছু কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা রয়েছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানেন তোমরা কি করো, সব জানেন আমরা কি করি, সব লিখে রাখেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা বান্দা উচ্চারণ করে না যেই কথাটা সংরক্ষণ করা হয় না। ফেরেশতা নিযুক্ত, প্রতিটি কথা সংরক্ষণ করা হয়। শুধু ফেরেশতারা নয়, এই চামড়া, এই হাত, এই পা, এই মাথা, এই যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিয়ামতের ময়দানের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সব কাজের সাক্ষী দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন কি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিনে আমি আমার বান্দার ইচ্ছামতো কথা বলার শক্তিকে আমি বন্ধ করে দিব। বলেন আল্লাহু আকবার। দুনিয়া যেমন সত্য মিথ্যা সব পেশায় একসাথে বলেন,
আল্লাহর সামনে দাঁড়াইতে বলা যাবে? খুব কঠিন অবস্থা, খুব কঠিন অবস্থা, বর্ণনা করার শক্তি আমার নেই। এমন কঠিন অবস্থা, সামনে পিতা দাঁড়ানো, মা দাঁড়ানো, একটা বারো পরিচয় দেবে না যে আমার সন্তানটাকে আল্লাহ আপনি ছেড়ে দেন। তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে সবাই পালায় যাবে, কেউ পরিচয় পর্যন্ত দিবে না। চোখের সামনে সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করবে, চোখের সামনে বাপ মাকে জাহান্নামে নিক্ষেপ করবে, একটা কথা বলার মতো শক্তি কারো থাকবে না। সব চুপ, সব ইয়া নফসি ইয়া নফসি আছে সূরার ভিতরে, আবাসার ভিতরে আছে, সূরাতুল মাআরিজের ভিতরে আছে যে ওই জাহান্নামী ব্যক্তি তখন চাইবে যে আল্লাহ যদি আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, যেই পরিবারে যেই সমাজে থেকে আমি জীবনে বড় হয়েছি, ওই সমাজের বিনিময়, এমন কিন্তু সারা পৃথিবীর মানুষের বিনিময় হয়, আমাকে এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি বাঁচায় দেন। কিন্তু সেদিন আল্লাহ কোনো অজুহাত গ্রহণ করবেন না। সেই কঠিন দিনে আপনার হাত, আপনার পা, আপনার ঠোঁট, আপনার জিহ্বা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সৈনিক। সৈনিক কার? জোরে বলেন সৈনিক কার? সব কাজের সাক্ষী সেদিন আল্লাহর সামনে উপস্থাপন করে দিবে। এই ঠোঁট দিয়ে, এই গাল দিয়ে আপনি আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে চেয়েছিলেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আপনি নিজের জীবনের সাথে মিশায় নিয়েছিলেন কিনা, তার কথা বলতেন কিনা, তার ভালোবাসায় সময় কাটাতেন কিনা, তার জিয়ারত পাওয়ার জন্য আপনি দুরূদ শরীফে ব্যস্ত হতেন কিনা, এই প্রতিটি বিষয় আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। রাতের গভীরে আপনি মোবাইলে কি দেখেন, টিভিতে কি দেখেন, কার সাথে কি কুপরামর্শ করেন, কাকে আপনি কুমন্ত্রণা দেন, কাকে আপনি হত্যা করেন, কাকে আপনি কার সম্পদ চুরি করেন, কার ঘেরের মাছ চুরি করেন, কার জমি ফাঁকি দেন, কার ঘর মানে ফলের বাগান চুরি করেন, কে কোন অপরাধ করেন, তিনি যেই হোক না কেন প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম। লম্বা হাদিস, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি, হাদিসের বাংলাটুকু বলছি। প্রতিটি বিষয়ের প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তোমাকে জীবন দিয়েছিলাম, জীবন কোন পথে ব্যয় করেছো? সম্পদ দিয়েছিলাম, সে সম্পদ কোন পথে ব্যয় করেছো? জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান কোন পথে ব্যয় করেছো? যৌবন দিয়েছিলাম, যৌবন কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নগুলির উত্তর না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। আল্লাহু আকবার বলা যাবে? জোরে বলেন আল্লাহু আকবার। এই কঠিন দিনে সেদিন আমাকে স্থির করে দিবেন আল্লাহ তাআলা। ইচ্ছা মতো কথা বলা যাবে না, কিন্তু জিহ্বা বলে দিবে, নিজের স্বয়ং জিহ্বা কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, সেদিন জিহ্বা কথা বলবে, লিসানের জামা আলসিনা, সূরা কাফের ভিতরে ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম। সেদিন জিহ্বা সাক্ষী দিয়ে দিবে। এই জিহ্বা দিয়ে আমি কার গুণগান গাইতাম, কার কথা বলতাম, এই জিহ্বা দিয়ে আমি কোন কাজে ব্যয় করতাম, সবকিছু জিহ্বা সেদিন বলে দিবে। যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলি, ও যুবকেরা, জীবনের মালিক আল্লাহ তাআলা। এই জীবন তিনি আমাকে আপনাকে দিয়েছেন, জীবনটা আপনি যেদিকেই চালাবেন আপনি নিয়ামত সেদিক থেকেই পাবেন। যুবক ভাইদের কাছে বিনয়ের সাথে বলি, যৌবন চিরকাল থাকে না, খুব সংক্ষিপ্ত সময়ের যৌবনকে আপনি যদি আল্লাহর হুকুম পালনের জন্য ব্যয় করতে না পারেন, আপনার আফসোস করতে করতে জীবন শেষ হয়ে যাবে। একটা সময় আপনি কি করবেন, হাত্তা যুরতুবুল মাকাবির, আপনি কবরখানায় চলে যাবেন, আপনার মওতের সময় চলে আসবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মওতের সময় আসলে পরে আপনাকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। সেদিন যদি আপনি আফসোস করেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব,
আল্লাহ যদি আমার মৃত্যুর সময়টা আরেকটু দেরি করে দিতেন, আরেকটু আমাকে সুযোগ যদি দিতেন, তাহলে আমি কিছু কাজ করতাম। সেই কাজটা কি? আমাদের কর্মফল আমাদের হাতে তুলে দিবেন। যদি আপনি আল্লাহর হুকুম মতো চলেন, আল্লাহর বিধান মতো জীবন চালান, তাহলে আল্লাহ তাআলা আপনার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি সারা জীবন আল্লাহর নাফরমানি করে করে কাটান, তাহলে আমলনামা কোথায় হবে? বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, নেককার লোকদের আমলনামা হবে কোথায়? জোরে বলেন কোথায় হবে? ডান হাতে। কারা কারা আমলনামা দিতে চায় হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর। ইসলাম সব মাহফিল, ইসলাম সব মাহফিল। সম্মানিত হাজিরিন, বাম হাতে আমলনামা দিলে তার মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কারো থাকবে না। বহু অজুহাত দায়ের করবে, হায় আল্লাহ মাগনানি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা বিলীন হয়ে গেল, কোনো ক্ষমতায় কোনো কাজ হলো না। আমার সন্তান কোনো কাজে এলো না, আমার দলীয় পদ পদবি কোনো কাজে এলো না, সব বিলীন হয়ে গেল। আমার তো বিপদ ছাড়া কোনো বাস্তা নাই। এরকম বিভিন্ন কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, বলবেন খুযুহু। এই অভিনয়কারী, এই প্রতারক, এই মিথ্যাবাদী, এই বাম হাতে আমলদারী ব্যক্তিকে ফেরেশতাদেরকে বলবেন ধরো, তাকে ধরো। ফাগুল্লুহু, তাকে শিকল দ্বারা আবদ্ধ করো। শিকলের বর্ণনা অনেক ভয়ঙ্কর বর্ণনা, অনেক ভয়ঙ্কর বর্ণনা। আগুনের শিকল দ্বারা তাকে বেঁধে ফেলা হবে। হাদিস শরীফে আছে জাহান্নামীদেরকে এমন ভাবে বাঁধা হবে, মাছ যেমন আমরা অনেক সময় মাছের গালছ বলি, আমরা মাছের গালছের ভিতরে সুতো দিয়ে বড় মাছ টেনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি, জাহান্নামীদের গালের ভিতর থেকে ওই আগুনের শিকল ঢুকায়ে তার মলদার দিয়ে বের করা হবে। এরপরে টানতে 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 ফাসুহিবা আলা ওয়াজহিহি, তার মুখের উপরে, মুখটা থাকবে জমিনে, মুখের উপরে টানতে টানতে সুম্মা উলকিয়া ফিন্নার, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এমন শাস্তি আল্লাহ আমাদের কাউকে না দেন। এটা বড় কঠিন ব্যাপার, চিন্তা করতে হবে। জাহান্নাম বড় কঠিন ব্যাপার। আবার চিন্তা করতে হবে জান্নাত বড় সুখের জায়গা। জান্নাতে যাবেন, সুখের শেষ নাই, কোনদিন কোনো অসুখ হবে না, বিসুখ হবে না। যে যুবতী মেয়েদের পিছনে ছোটেন, জান্নাতের হুররা এমন সুন্দরী হবে, জান্নাতের কোন হুর যদি পৃথিবীর বুকে একটু থুতু নিক্ষেপ করতো, পৃথিবীর সব কিছু মিষ্টিতে পরিপূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুররা এমন সুন্দরী হবেন, হাদিস শরীফে রয়েছে ইউরা বুখুসাকিহা, তার হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। তারা 70 পর্দাওয়ালা, 70 হুল্লাতান, 70 পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে কে আছো বেশি নেক আমল করে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা। এই পরীক্ষার জন্য আমি মানুষকে দুনিয়ায় জীবন দিয়েছি, এই পরীক্ষার জন্য মানুষকে আমি মৃত্যু নির্ধারণ করে দিয়েছি। এই পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবেন তার জন্য রয়েছে বিশাল সুন্দর জায়গা জান্নাত। আর যিনি ব্যর্থ হবেন, ফেল করবে, তার জন্য রয়েছে এমন শাস্তি যার কল্পনা কোনো মানুষে করতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলি, জীবনের সংকল্প গ্রহণ করতে হবে। আপনার টার্গেটটা কি, আপনি কোথায় যাবেন এটা আগে নির্দিষ্ট করতে হবে। কোথায় যাবেন আপনি? জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? রাস্তা একটা, সব জায়গায় দেখেন একটা রাস্তা। আল্লাহর ভালোবাসা পাওয়া, ক্ষমা পাওয়ার রাস্তা কয়টা বলেছিলাম, মনে আছে? কয়টা রাস্তা? একটা। আল্লাহর কাছ থেকে বেশি বেশি পাওয়ার রাস্তা কয়টা? একটা। কয়টা রাস্তা? একটা। এজন্য জীবনের টার্গেটও থাকতে হবে একটা। কয়টা টার্গেট থাকতে হবে? একটা টার্গেট থাকতে হবে। সেই টার্গেটে আপনাকে আগাতে হবে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যদি জান্নাতে যেতে চান আপনার জীবন সেভাবে সাজাতে হবে, যদি জাহান্নামে যেতে চান আপনার জীবন সেভাবে সাজাতে হবে।
টার্গেট নির্ধারণ করতে হবে আপনার, তাহলে আপনি একটা লক্ষ্য অনুযায়ী চলতে পারবেন। টার্গেট দেখতে চলবেন কোন দিক, টার্গেট থাকতে হবে। তো সম্মানিত হাজিরিন, এই টার্গেট লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ গুলো দেখা যায়, সেই হিংসা বিদ্বেষ গুলো আমাদের পরিহার করতে হবে। হিংসা বিদ্বেষ এটা মানুষের ঈমানকে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, হাদিস শরীফে আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না, সবাই চমৎকার বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে ভক্ষণ করে যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়। আগুন যেমন কাঠকে শেষ করে, হিংসা তেমন মানুষের নেক আমলকে শেষ করে দেয়, তাকে নেক আমল করতে দেয় না। ফিরের মাহফিল এখানে যাওয়া যাবে না, কি এটা হিংসা? কি বলেন না, এটা একটা হিংসা। এই হিংসা রাখা যাবে না। কেন রাখা যাবে না? দেখেন হাদিস শরীফে আরেকটা কথা হলো এখানে যে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের প্রথম অধ্যায় সেট করেছেন বাবু ইত্তিবাই সুন্নতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে রাস্তা একটা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাস্তা কয়টা? একটা। সেই রাস্তাটার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, অনুকরণ। আর এই কিতাবের শুরুর অধ্যায়টা ওইটা। সেটা কি অধ্যায়টা? হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করার অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে একটা হাদিস যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে গেলাম কিন্তু আমরা, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে একটা দল সব সময় কওয়ামাতান আলা আমরিল্লাহ, আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কি থাকবে বলেন? আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহা, তাকে ওই দলকে ক্ষতি করতে পারবে না, ওই দলকে নিশ্চিহ্ন করতে পারবে না, ওই দলকে পৃথিবী থেকে বিদায় করতে, তাতে ওই দলকে হারায় দেওয়া যাবে না। ওই দল থাকবেই। কথা কার? রাসূলুল্লাহ। কার? রাসূলুল্লাহ। বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ভিতরে একটা দল সব সময় আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। লা ইয়াদুররু, তাদেরকে ক্ষতি করতে পারবে না। কারা? মান খালাফাহা, যারা এই দলের বিরোধিতা করে তারা কোনো অবস্থাতে এই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বাইরে কাইটে জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসি দিয়ে কোনোভাবে এই দলকে বিচ্ছিন্ন করা যাবে যাবে না। এখন এই দলটা নিয়ে হলো মতভেদ। এই দলের সম্পর্কে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় লিখেছেন কি, এখান থেকে পড়ে শোনাই তাহলে একটু সহজ হবে। قال النبوي رحمه الله يحتمل أن يكون هذه الطائفة, সম্ভাবনা রাখে এই দলটা হবে মুতাফাররিকাতান ফি আনওয়াইল মুমিনিন। মুতাফাররিকাতান মানে বিভিন্ন ফিরকা, ফিরকা ছোট ছোট দল হতে পারে। সেই দলটা কেমন? ফি আনওয়াইল মুমিনিন, মুমিনদের বিভিন্ন প্রকারভেদ সমূহের ভিতরে। নূন মানে হলো প্রকার, এর বহুবচন হলো আনওয়া। মুমিনদের বিভিন্ন প্রকার সমূহের ভিতরে ছোট ছোট দলেও এই দলটা হতে পারে। সেটা কেমন? মিম্মা ইউকিমু আমর আল্লাহ, সেই ছোট ছোট দল, সব দলই তাদের টার্গেট একটা, কি? আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা। বলেন না সুবহানাল্লাহ। দল বিভিন্ন নামে থাকতে পারে কিন্তু উদ্দেশ্য কি? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। তারা কারা কারা? মিন মুজাহিদিন, এক দল হবে মুজাহিদ, ওয়া ফাকিহিন, আর এক দল হবে ফকিহ, যারা ইলমে দ্বীনের শিক্ষা দেন, বিভিন্ন আলেম উলামা। বুঝতে পেরেছেন? ওয়া মুহাদ্দিসিন, যারা ইলমে হাদিসের শিক্ষা দেন। এদেরকে আপনি বলবেন শুধু হাদিস পড়লে হবে না, মাঠে এসে আন্দোলন করতে হবে। হাদিস পড়ানো কি আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হচ্ছে কিনা কথা বলতে হবে। যারা আলেম উলামা তারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন নাকি দুনিয়ার দাওয়াত দিচ্ছেন? এরপরে আছেন কি জাহিদিন, দুনিয়া বিমুখ কিছু মানুষ থাকবে, তারা মাঠে ঘাটেও নেই, এরকম হুজুরদের মতো
আমাদের কাঙ্ক্ষিত হুজুর মেহমান হুজুর আমাদের কাছে চলে আসছেন। আমরা জোরে জোরে তাকবীর দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ জিন্দাবাদ, ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিশ্বাস হুজুরের আগমন, বিশ্বাস স্বাগত, বিশ্বাস হুজুরের আগমন। বিশ্বাস স্বাগত। হুজুর এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না, শুধু হুজুর এই পর্যন্ত আসতে কটা শব্দ বাকি। জাহেদ যারা দুনিয়া বিমুখ আল্লাহ ওয়ালা যারা কিছু মানুষ আছেন, যারা দুনিয়ার কোনো দিকে চোখ নাই, একেবারে সমাজ থেকে আলাদা, তাদেরকে আপনি বলবেন ভণ্ড, তা বলার কোনো কায়দা নেই। এই ভণ্ডরা এ ভণ্ড না, এরাও আল্লাহর বিধান চায়। কি চায় বলেন? প্রথম মুজাহিদ, এরপর ফকিহ, এরপর মুহাদ্দিস, এরপর জাহেদ, এরপর আমিরুল মারুফি। অনেকে আছে মানে ব্যক্তি পর্যায়ে মানুষকে ভালো কাজের আদেশ দেয়, এরাও হকপন্থী লোক। এদেরকে আপনি বলবেন না এরা হকপন্থী না, এমন কথা বলা যাবে না। এটা যে এক জায়গায় একটা দলবদ্ধ হয়ে কাজ করবে তাও না, বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে কাজ করতে পারে। যে যেখানে থাকুক না কেন সবাই মিলে টার্গেট কয়টা?